দুদক নিয়ে কিছু কথা বলি। এই দুদক হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অফিসে অভিযান চালায়। অভিযান চালিয়ে এরা অনেক দুর্নীতি ধরে। দুর্নীতি ধরার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এরা যখন যে অফিসে দুর্নীতি চালায়, অভিযান চালায়, যেমন ধরেন বিআরটিএ, মিরপুর 2। মিরপুর 2-এ বিআরটিএ দুদকের লোকজন যে অভিযান চালাইলো এবং তাদের অনেক অপকর্ম ধরলো, লিখিত আকারে করে তারা নিয়ে চলে আসলো। এক পাশ দিয়ে দুদক বের হয়ে যায়, ম্যাজিস্ট্রেট বের হয়ে যায়, অন্যদিক দিয়ে আগের মতো করেই তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। কোনো রকম চেঞ্জ নাই তাদের, মানে সাহস এত বড়, মানে কলিজাটা এত বড়, তারা কাউকে ভয় পায় না। দুদকের মতো অভিযান চালাচ্ছে, তাদেরকে নথিপত্র নিয়ে ডাকা হচ্ছে, তারা নথিপত্র নিয়ে যাচ্ছে, ডোন্ট কেয়ার। আবার কার্যক্রম তলে তলে সবই চলতেছে। মানে এ কি আজব ব্যাপার! এরা কাউকে ভয় পায় না, দুদককে ভয় পায় না, রাষ্ট্রপ্রধানকে ভয় পায় না। কেন ভয় পায় না জানেন? কারণ তাদের হাতে অনেক বড় বড় পাওয়ারফুল লোক থাকে। তারা এই যে বিআরটিতে যে ধরনের অনিয়মগুলা হয়, এই অনিয়মের টাকাগুলা একা খায় না, ভাগ বটরা করে খায়। যার ফলে এরা কাউকে ভয় পায় না। কারণ এখানে যারা আছে, সিনিয়র থেকে জুনিয়র যারা আছে, এমপি মন্ত্রী যারা এটার সাথে ইনভলভ, যখন সবাই মিলে চুরির টাকা ভাগি করে খায়, তখন কিন্তু কেউ কাউকে চোর বলে না। কেন বলে না? কারণ আমি যদি মানে অনিয়মের টাকা ভাগ খাই, তাহলে কি আমি আমার অধীনস্থ যে নিম্ন শ্রেণীর কর্মকর্তা আছে তাকে ধমক দিতে পারবো? দিতে পারবো না। কারণ হচ্ছে কি, আমি তার কাছে ধরা পারবো না, কারণ চোরে চোরে মাস্তুতো ভাই। এখন এই একটা ব্যাপার, ধরেন এই যে দুদক অভিযান চালিয়ে চালিয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, কিন্তু আসলে লাভ কি? একদিক দিয়ে তার অভিযান চালিয়ে চলে যাচ্ছে, অন্যদিক দিয়ে তারা আবার দুর্নীতি শুরু করে দিচ্ছে। তাই এমন একটা সিস্টেম করতে হবে, ধরেন একটা অফিসে তার অভিযান চালাইলো এবং একজন কর্মকর্তাকে ধরতে পারলো সে আসলে দুর্নীতিগ্রস্ত, তাকে তাৎক্ষণিকভাবে তাকে পুলিশের আওতায় আনতে হবে এবং তাকে 6 মাস ভিতরে রাখতে হবে। 6 মাসের মধ্যে সে কোনো জামিন পাবে না এবং ওইখানে সে মানে খুব বাজে সময়টা পার করতে হবে। 6 মাস পরে গিয়ে তার হচ্ছে বিচারি কার্যক্রম শুরু হবে, যদি তাকে হাতে নাতে এবং ওইভাবে ধরা হয় যে হ্যাঁ সে আসলেই অনিয়ম করছে। এই ধরনের শাস্তি দেন, তাহলে দেখবেন আসলে অভিযান তখন ভয় পাবে যে না, দুদক তো আসলে তো আমাকে জেলে ঢুকাই দিবে। তাহলে এই যে ভূমি অফিসের বড় বড় সাব রেজিস্ট্রার মানে চোখের সামনে অনিয়ম করতেছে, এসি ল্যান্ডের যারা আছে নামজারি নিয়ে ভয়াবহ রকমের দুর্নীতি করতেছে, তাদের টেবিল খুললেই টাকা আর টাকা। তারা তারা মানে কাউকে ভয় পাচ্ছে না কেন? একদিক দিয়ে অভিযান করতেছে, আর একদিক দিয়ে তারা অভিযান শেষ আবার সে আগের মতন। একটাই কারণ ভয় পাওয়ার না পাওয়ার, সেটা হচ্ছে ওরা জামিনে বের হয়ে যাবে। আজকে ধরে নিয়ে যাবেন, ওদিনই যেদিন ধরে নিয়ে যাবেন ওদিনই বিকালে সে বের হয়ে যাবে। আর যখন ওরা বের হইতে পারবে না, 6 মাসের আগে বের হইতে পারবে না, 2 মাসের আগে বের হইতে পারবে না, এমন একটা নিয়ম থাকবে যে মিনিমাম 60 দিন বা 90 দিন তাকে জেল খাটতেই হবে, সেই ক্ষেত্রে তারা একটু সতর্ক হতে পারে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন, কারণ সবার মধ্যে যদি এটা ছড়িয়ে পড়ে তাহলে হচ্ছে আমরা বেশি বেশি উপকৃত হব। কারণ আমরা যদি সচেতন হই, আমরা যদি ঘুষ না দেই, ঘুষ নিতে চাইলে আমরা যদি প্রতিবাদ করা শিখে যাই, তাহলে আস্তে আস্তে একটা সময় দেখবেন এই অনিয়মগুলো থাকবে না। ধন্যবাদ সবাইকে।